এই মুহূর্তের বড় খবর, দুদিন আগেও সন্দেশখালীতে দেখা গিয়েছে শেখ শাহজাহানকে। নদী পেরিয়ে ঘুরে বেড়াচ্ছেন শেখ শাহজাহান। সোমবার রাত কাটিয়েছেন ফরাকাঠির তৃণমূল প্রধানের বাড়িতে। পুলিশ গার্ড দিয়ে রেখেছে শেখ শাহজাহানকে। বিস্ফোরক দাবি করেছেন সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। সন্দেশখালী কাণ্ডের 12 দিনের মাথাতেও যখন খোঁজ মিলছে না শেখ শাহজাহানের, তখন এই বিস্ফোরক দাবি করেছেন সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। তিনি বলছেন যে দুদিন আগেও দেখা গিয়েছে সন্দেশখালীতে দেখা গিয়েছে শেখ শাহজাহানকে। নদী পেরিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সোমবারের রাত তিনি কাটিয়েছেন ফরাকাঠির তৃণমূল প্রধানের বাড়িতে। পুলিশ গার্ড দিয়ে রেখেছে শেখ শাহজাহানকে। বিস্ফোরক দাবি করছেন সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক। আপনারা জানেন যে এর আগে সন্দেশখালীর বর্তমান তৃণমূল বিধায়ক তিনি দাবি করেছিলেন যে এলাকাতেই রয়েছেন শেখ শাহজাহান। আর ঠিক কয়েকদিনের মধ্যেই প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার তিনি বলছেন দুদিন আগেও শেখ শাহজাহানকে সন্দেশখালীতেই দেখা গিয়েছে। নদী পেরিয়ে ঘুরে বেড়াচ্ছেন শেখ শাহজাহান। সোমবারের রাত তিনি কাটিয়েছেন ফরাকাঠির তৃণমূল প্রধানের বাড়িতে। পুলিশ গার্ড দিয়ে রেখেছে শেখ শাহজাহানকে। একেবারে পুলিশি নিরাপত্তায় রয়েছেন শেখ শাহজাহান, এমনটা দাবি করছেন সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক। গতকাল আপনারা জানেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতে এই দাবি করেছিল যে পুলিশ নিরাপত্তা দিয়ে ঠান্ডা ঘরে রেখে দিয়েছে শেখ শাহজাহানকে। আজকে সন্দেশখালীর প্রাক্তন তৃণমূল বিধায়ক এই দাবি করছেন যে দুদিন আগেও দেখা গিয়েছে শেখ শাহজাহানকে সন্দেশখালীতে পুলিশ গার্ড দিয়ে রেখেছে তাকে। কি দাবি করেছেন সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক দেখাবো আপনাদের। সন্দেশখালীর শাহজাহান সন্দেশখালীতেই ঘুরে বেড়াচ্ছে। আমরা গত পরশুদিন তাকে দেখেছি সন্দেশখালী থেকে নদী পেরিয়ে কড়াকাঠি দ্বীপে গেছে। আমার কাছে খবর আছে কড়াকাঠি প্রধানের বাড়িতে সে রাত কাটিয়েছে। কড়াকাঠি, মণিপুর এই সমস্ত দ্বীপ এলাকাতে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ জানা সত্ত্বেও তাকে অ্যারেস্ট করছে না। আমি মনে করি পুলিশ তাকে গার্ড দিয়ে রেখেছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী তার নির্দেশ না পাওয়া পর্যন্ত শাহজাহানকে তারা গ্রেপ্তার করবে না। শাহজাহানকে তারা রক্ষা করছে এজন্যই কারণ শাহজাহান ধরা পড়লে অনেক রাঘব বোয়ালের নাম এখানে জড়িয়ে যাবে। এমনকি এতদিন আগে বামপন্থীরা যেটা বলতো কান ধরলে মাথা আসবে, শাহজাহান ধরা পড়লে মাথা টান পড়বে, এই আশঙ্কা করেই শাহজাহানকে তারা রক্ষা করার চেষ্টা করছে। কোর্ট বারে বারেই রাজ্যকে হেনস্থা করছে। রাজ্য পুলিশকে হেনস্থা করা সত্ত্বেও পুলিশ তার সেই দায়িত্ব পালন করছে না। শাহজাহানকে গ্রেপ্তার না করলে এই এলাকার মানুষের যে উৎফুল্লতা দেখা যাচ্ছে সেটা আস্তে আস্তে আরও ম্লান হয়ে যেতে পারে। ইমিডিয়েটলি শাহজাহানকে গ্রেপ্তার করা দরকার। ফলে বুঝতে পারছেন যে বিস্ফোরক দাবি করেছেন সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক। তিনি বলছেন দুদিন আগেও এই সন্দেশখালীতে দেখা গিয়েছে শেখ শাহজাহানকে। নদী পেরিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সোমবারের রাত তিনি কাটিয়েছেন ফরাকাঠির তৃণমূল প্রধানের বাড়িতে। পুলিশ গার্ড দিয়ে রেখেছে। একেবারে পুলিশি নিরাপত্তায় রয়েছেন শেখ শাহজাহান। এই রকম বিস্ফোরক দাবি করছেন সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক। আপনারা জানেন যে এর আগে সন্দেশখালীর বর্তমান তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো তিনি কয়েকদিন আগে দাবি করেছিলেন যে এলাকাতেই রয়েছেন শেখ শাহজাহান। আইনজীবীর মারফত ইডির সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন। আর এবার সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার তিনি দাবি করছেন যে দুদিন আগেই সন্দেশখালীতে দেখা গিয়েছে, নদী পেরিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি এবং পুলিশি নিরাপত্তায় নিশ্চিন্তে রয়েছেন শেখ শাহজাহান, এমন দাবি করছেন প্রাক্তন সিপিএম বিধায়ক। আমি আরেকবার আপনাদের দেখাবো কি দাবি করেছেন নিরাপদ সর্দার। সন্দেশখালীর শাহজাহান সন্দেশখালীতেই ঘুরে বেড়াচ্ছে। আমরা গত পরশুদিন তাকে দেখেছি সন্দেশখালী থেকে নদী পেরিয়ে কড়াকাঠি দ্বীপে গেছে। আমার কাছে খবর আছে কড়াকাঠি প্রধানের বাড়িতে সে রাত কাটিয়েছে। কড়াকাঠি, মণিপুর এই সমস্ত দ্বীপ এলাকাতে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ জানা সত্ত্বেও তাকে অ্যারেস্ট করছে না। আমি মনে করি পুলিশ তাকে গার্ড দিয়ে রেখেছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী তার নির্দেশ না পাওয়া পর্যন্ত শাহজাহানকে তারা গ্রেপ্তার করবে না। শাহজাহানকে তারা রক্ষা করছে এজন্যই কারণ শাহজাহান ধরা পড়লে অনেক রাঘব বোয়ালের নাম এখানে জড়িয়ে যাবে। এমনকি এতদিন আগে বামপন্থীরা যেটা বলতো কান ধরলে মাথা আসবে, শাহজাহান ধরা পড়লে মাথা টান পড়বে, এই আশঙ্কা করেই শাহজাহানকে তারা রক্ষা করার চেষ্টা করছে। কোর্ট বারে বারেই রাজ্যকে হেনস্থা করছে। রাজ্য পুলিশকে হেনস্থা করা সত্ত্বেও পুলিশ তার সেই দায়িত্ব পালন করছে না। শাহজাহানকে গ্রেপ্তার না করলে
এই এলাকার মানুষের যে উৎফুল্লতা দেখা যাচ্ছে সেটা আস্তে আস্তে আরও ম্লান হয়ে যেতে পারে। ইমিডিয়েটলি শাহজাহানকে গ্রেপ্তার করা দরকার। ফলে বুঝতে পারছেন যে বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন সিপিএম বিধায়ক। তিনি বলছেন দুদিন আগেও দেখা গিয়েছে সন্দেশখালীতে তিনি নদী পেরিয়ে ফরাকাটির দ্বীপে গেছেন এবং ফরাকাটির তৃণমূল প্রধানের বাড়িতে তিনি রয়েছেন। বিস্ফোরক দাবি করেছেন তিনি।